গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। গরিবের মা লাইফস্টাইল চ্যানেল তোমাদের আবার একবার স্বাগতম জানিয়ে তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরা মোটামুটি আছি, খুব একটা ভালো নেই, কারণ মেয়ের পায়খানা হচ্ছে। কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি পায়খানা করছে, আমাকে বলছে না কিন্তু অনেকবার করে যাচ্ছে, আমি বুঝতে পারছি। আর আজকেও ভোরবেলা পায়খানায় গিয়েছিল, জানি না কেন হলো তো। আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই কয়েকদিন বলতে 2 দিন থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। আর আমার তো প্রত্যেক দিনই শরীর খারাপ লেগেই থাকে, তোমাদের আর নতুন করে কি বলবো। তো মেয়ে আজকে ভোরবেলা উঠেছে, পায়খানা চেপেছিল 6:45 দিকে, তখন পায়খানা করতে উঠে আর শয়নি, বই নিয়ে বসছিল। কারণ মেয়ের আর একটা পরীক্ষা আছে, সবগুলো পরীক্ষা শেষ হয়ে গেল, আর একটা পরীক্ষা আছে কালকে অঙ্ক পরীক্ষা আছে, কালকে অঙ্ক পরীক্ষা হলে মেয়ের পরীক্ষা শেষ। আর আমিও মেয়ের সাথে উঠে গিয়েছি, আর শুইনি, বসেছিলাম। তো বসে থেকে ভাবলাম যে না, বসে থেকে তো লাভ নেই, বেলা হয়ে যাচ্ছে, কাজকর্মগুলো করে রান্নাবান্না করে আর কাজে বেরোতে হবে। কারণ আজকে ওয়েদারটা খুবই বাজে, একদমই রৌদ্র টৌদ্র কিচ্ছু নেই, মানে ওয়েদারটা একদম মানে মেঘলা হয়ে আছে, আর 1-2 ফোঁটা বৃষ্টিও পড়ছিল। তো আমি জামা কাপড়গুলো মেলে দিলাম, তো দেখি 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে, সেই জন্য আবার তুলে নিয়ে গিয়েছিলাম। আবার দেখলাম বৃষ্টিটা চলে গেছে, তখন আবার মেলে দিলাম। কারণ আমি কাজে যাব, আর সারাদিন ওই বারান্দার মধ্যে থেকে যাবে, জামা কাপড় শুকাবে না। আর মেয়ে তো স্কুলে যাবে পরীক্ষা দিতে, আর আমার জামা কাপড়গুলো প্রত্যেক দিনই ভেজা থাকে, কারণ কাজের থেকে আস্তে আস্তে বেলা চলে যায়, আর জামা কাপড়গুলো শুকায় না। আমি বারান্দায় মেলে রাখি, সারা রাত একটু ঝরঝরা হয়, সকালবেলা আবার মেলে দিই বাইরে। তো তারপরে দেখো আমি চলে এসেছি রান্না করতে, আর রান্না করার মতো কিছুই নেই। আজকে নতুন না, আমাদের প্রায় দিনই মানে সিদ্ধ ভাত বা নিরামিষ এই সবই হয়। তো কালকেতে তরকারি করেছিলাম, সেটাই একটু আছে, তো ওটা মেয়ের হলেই হয়ে যাবে, আমি সিদ্ধ দিয়েই খাবো। আর এখানে দেখো আমি ফুল গাছগুলো লাগিয়েছিলাম, তো ফুল গাছে আমি কিছু সবজি চোচা রেখেছিলাম, ওই সবজি চোচাগুলো দিয়ে দিলাম ফুল গাছে, তাহলে নাকি ফুল গাছ বলে ভালো হয়। সেজন্য আমিও রেখেছিলাম জমা করে, ওগুলো দিলাম। আমার রান্নার বাইরে ওই দাদাটাকে দেখেছি, সবজি চোচাগুলো সমস্ত চোচা রেখে দেয়, রেখে দিয়ে ওগুলো টবের মধ্যে ফুল গাছের মধ্যে দিয়ে দেয়। আর ওরা তো ফুল গাছে স্প্রে করে, তো আমার কাছে তো স্প্রে করার মতো কোনো ওষুধ টষুধ নেই, সেই জন্য আমি ওগুলোই দিলাম। আর কালকে দেখো একটু তরকারি ছিল, বললাম তোমাদেরকে, ওটা মেয়েকে দিয়েছি। আর মেয়ে বললো মা তুমি একটু নাও, আমি অতটা খাবো না, সেই জন্য ওই যে একটু রেখে দিয়েছি, আমি একটু নেব, আর মেয়ের জন্য একটু দুপুর আবার রেখে দেবো। আর মেয়ে এতটা শুকনা করে খায় কি বলবো, ও বেশি তরকারি খায় না, একটুই তরকারি ছিল কিন্তু তবু দেখো ওকে একটু দিয়েছি সামান্য, আবার রেখে দিল কিছুটা, ওটা আমি নিলাম। একদমই তরকারি খায় না, একটু তরকারি নেবে, কোনো সবজি টবজিও খেতে চায় না, এতটা বাজে অভ্যাস। শুধু একটু ঝোল নেবে সামান্য, শুকনা শুকনা করে খাবে। এত বলে যে সবজি টবজি তো সেরকম আমরা রান্না করি না, এক তরকারি রান্না করি, যদি রান্না হয় কোনো দিন তরকারি, তো অতটুকু সবজি যদি না খায় তাহলে শরীরে পুষ্টি হবে? তবুও শুনবে না, বললেও শুনবে না একদম। আর মেয়েকে দেখো এখানে আমি গালিগালাজ করছিলাম, মেয়ে দেরি হয়ে গেছে, বলছে মা চলো তাড়াতাড়ি, তো আমিও রেডি হয়ে নিচ্ছি, মেয়ের আমি একসাথেই বেরোবো। তো মেয়েকে আমি একটু গালিগালাজ করছিলাম। মেয়ের জ্যামিতি বক্স ছিল, জ্যামিতি বক্স অনেক দিন থেকেই বলছিল মা জ্যামিতি বক্স দাও, তো দিতে পারিনি, আমি 5-6ও দিতে পারি, 7-এ কিনে দিয়েছি। তো জ্যামিতি বক্সটা কিনে দিয়েছি, ও জ্যামিতি বক্স যদি কাজে না লাগে তাহলে কি করে ফেলে টেলে রেখে দেবে, ওগুলো আমি আবার ঠিকঠাক করে রাখি, পড়তে বসবে বইটই ফেলে রাখবে, ঠিক করে রাখবে না, এরকম করে। তো জ্যামিতি বক্সের স্কেলটা ভেঙে ফেলেছে, তো আজকে বলছে মা কালকে তো অঙ্ক পরীক্ষা, আমার স্কেল লাগবে, তো আমাকে আবার কিনে দাও। সেই জন্য মেয়েকে গালিগালাজ করছিলাম যে
জিনিসপত্রগুলো একটু যত্ন করে রাখিস না। এত অপচয় করলে আমি কি করে দিব তোকে? কারণ আমার তো সেরকম সামর্থ্য নেই সবসময় যে নষ্ট করবি আর দিব আমি কিনে। সময় মতো তাও দিতে পারি না, যখন দরকার হয় তখন তো আমি দিতে পারি না সব কিছু। কোনো যেটা মানে প্রয়োজন হয় সেটাও আমি দিতে পারি না কখনো করে। যখন একটু টাকা পয়সা থাকে তখন হয়তো কিছু দিই, তাও সব কিছু কিনে দিতে পারি না। আমি শুয়েছিলাম একটু, তো জ্যামিতি বক্সটায় শুয়েছিলাম অনেক বলতে সন্ধ্যার দিন দিকে থেকে শুয়েছিলাম, বলছিল ভালো লাগছিল না, আমাকে প্রচণ্ড মাথা যে মা যন্ত্রণা জ্যামিতি বক্স করছে, কিনতে বলছে ম্যাম। সেই জন্য শুয়েছিলাম। তো আমি আমি তো দিতে পারিনি, কোনোদিনই দিনের বেলা ঘুম মানে আসি না, কারণ 5-6 সময়ই মাস পাই না, হয়েছে, কাজের তারপরে আমি দিকে এসে জ্যামিতি বেলা বক্সটা চলে কিনে যায়। নিয়েছি। আর আর মেয়ে আর আমি দেখো বাড়িতে এসে বেরিয়ে টুকটাকি গেছি। ভালোই কাজ থাকে, আমি ওখান সেগুলো থেকে করি, কাজে যাব, করে মেয়েকে টোরে সন্ধ্যা স্কুলে লেগে ছেড়ে যায়। দিয়ে আমি কাজে যাব। আর ওই সন্ধ্যার দিকে একটু শুয়ে থাকি। তো মেয়ে আর পড়াশোনা দেখো করে, সাইকেলে করে মেয়েকে আর নিয়ে সেই যাচ্ছি, টাইমে কারণ আমি একটু আজকাল হেঁটে শুয়ে যাচ্ছি থাকি। না, লেট হয়ে গেছে। আর ঘুম হয় না, মেয়ের এমনি একটু পরীক্ষা রেস্ট আছে, নেই, সেই জন্য সাইকেলে তাছাড়া করে যাচ্ছি। শরীরটা তাছাড়া চলে না, অন্যদিন সেই জন্য। হেঁটেই আর যাই। রাত্রেও তো ঠিকঠাক করে ঘুম হয় না। দুদিন থেকে তো প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে একভাবে, কিছুতেই মাথা যন্ত্রণা কমছে না। কালকে রাতে আর পরশুদিন রাতে 2 রাত থেকে আমার একদমই ঘুম নেই। কয়েকদিন বেশ ভালোই ঘুম হলো, বেশ ভালোই শুয়ে পড়লে ঘুমিয়ে যায়। তো কয়েকদিন শরীরটাও ভালো লাগলো, বেশ এনার্জিও ভালো লাগলো। আর এই 2 দিন থেকে ঘুম হচ্ছে না, এনার্জিও পাচ্ছে না, আর এতটা মাথা যন্ত্রণা করছে কি বলবো তোমাদের। দেখো আমার চোখগুলো তো দেখে হয়তো তোমরা বুঝতে পারছো, সবসময় চোখগুলো অনেকটা ভেতরে ঢোকা, গর্তে ঢুকে গেছে। আর ঘুম না হওয়ার কারণে আমার চোখগুলো সবসময় বসা থাকে। আর তোমাদের সাথে কথা বলছি তবুও মাথাটা এতটা ব্যথা করতেছে, কথা বলতে ভালো লাগছে না, ভীষণ ব্যথা করছে মাথাটা। আর আমার তো প্রত্যেক দিনই ধরো রেগেই থাকে, শরীর খারাপ, এটা আর আজকে নতুন না। একদিন ভালো থাকলে দ্বিতীয় দিনই খারাপ, এরকমই হয়। আর মেয়ে পড়তে বসছে, ওখানে মেয়ের তো পরীক্ষা শেষ প্রায়, আর একটা পরীক্ষা আছে মেয়ের। কালকে হলে মেয়ের পরীক্ষা শেষ, কালকে অঙ্ক পরীক্ষা আছে, অঙ্ক পরীক্ষা হলে শেষ হয়ে যাবে। তো কালকে মেয়ের অঙ্ক পরীক্ষা, মেয়ে আমাকে বলছিল যে মা আমাকে জ্যামিতি বক্স মেয়ে নেই, তো জ্যামিতি বক্স নেই, সেই জন্য বলছিল মা যে জ্যামিতি বক্স কিনবো, আমাকে টাকা দিও। তো মেয়েকে টাকা দেবো, সেই টাকাটাও এখন আমার কাছে নেই। বেতনও এখন তুলে দেয়নি, আজকে 8-9 তারিখ হয়ে গেল, বেতনও দেয়নি ওরা। কে জানি ওরা কি যে ভাবে, আমি কিছু বুঝতে পারি না। 8-9 তারিখে হয়ে যায় তাও বেতন দেয় না, চেয়েছে আমাকে বেতন নিতে হয় প্রত্যেক মাসেই প্রায়। কষ্ট করে আমরা চলি, কি করে কি বলবো, সব কিছুই বলা আছে যে আমাদের এরকম অবস্থা। তারপর মাসের শেষে তো হাত আমার একদমই শর্ট হয়ে যায়, টেনে টুনে কোনো রকম করে চলি, তবুও যে 1-2 তারিখে দিবে টাকা তাও দেয় না। ভাল লাগছে না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। শুয়েছিলাম, ঘুম আসছে না, শুয়ে থেকেও ঘুম আসছে না, এতটা মাথা যন্ত্রণা, শুয়ে থেকেও ভাল লাগছে না, সেই জন্য উঠে বসে পড়লাম। ওই যে ওখানে মেয়ে বই নিয়ে বসছে, মেয়ে যেতে আমি চৌকিতে শুয়েছিলাম, সেই জন্য মেয়ে যেতে গেল, বই নিয়ে বসছে। আর আজকে এতটা ঠান্ডা ওয়েদার, একটু রৌদ্র উঠেনি আজকে আমাদের এখানে, প্রচণ্ড ঠান্ডা। আর আমাদের মেঝেগুলোও ঠান্ডা একদম, আমাদের বাড়িতে রৌদ্র আসে না, সেই জন্য আর কি সবসময় মেঝে টেঝেগুলো স্যাঁতস্যাঁতা হয়ে থাকে, পা ফেলা যাচ্ছে না, এতটা ঠান্ডা। এই যে দেখো, এটা হচ্ছে ছাইপন, এই যেখানে লেখা আছে ছাইপন, এটা হচ্ছে ঘুমের সিরাপ। এটাই আমি খাই আজ কয়েক বছর থেকে। তো আমি এটা খাওয়ার আগে আমি খেতাম ঘুমের ট্যাবলেট, তো ট্যাবলেটও কাজ হয় না, সেই জন্য আমি এই সাইফোনটা নিয়েছি। আর একটা দাদা আমাকে বলেছিল ট্যাবলেটের থেকে সাইফোন খেলে বলে ভালো, ট্যাবলেটটা বলে বেশি ক্ষতি করে, সেই জন্য আমাকে বলছিল সাইফোনটা খেয়েও, সাইফোনটা তো ক্ষতি হয় না। কি বলবো, আবার সাইফোনটা খাচ্ছি, অনেকে আবার বলে যে সাইফোনটাও খাওয়া ক্ষতি, শরীরে রক্ত জল করে দেয় একভাবে দীর্ঘদিন খেলে। তো কিছু করার নেই, আমাকে তো খেতেই হবে, শরীরে রক্ত জল হয়ে গেলেও খেতে হবে। আর
অন্য কোনো প্রবলেম তৈরি হলেও খেতে হবে, কারণ এটা ছাড়া আমি বাঁচতে পারবো না। এটার জন্যই আমি আজকে হয়তো বেঁচে আছি। এটা যখন আমি খাই মানে একদিন খেলে ঘুম আসবে না, কন্টিনিউ কয়েকদিন খেতে হবে, তারপরে ঘুম আসবে। তো এটার জন্যই আমি আজকে বেঁচে আছি। এটা না খেলে হয়তো মরে যেতাম এতদিন। মানে প্রত্যেকদিন যদি ঘুম না হয় কোন মানুষটা বাঁচতে পারে বলো? আমার সে ঘুম না হয়ে হয়ে এই অবস্থা হচ্ছে। আমি এটা এখন খাবো, কারণ আজকে না খেলে আমি একদম মরে যাব। মানে কি বলবো আর। তো এটা আমি 2 মুটকি করে খাই, জলের সাথে মিক্সড করে। ভাত খাওয়ার আগেই খেতে হয় এটা। ওষুধ খেতে আমার একদম ভালো না, খুব মানে কষ্ট ওষুধ খেতে, কিন্তু কি করা যাবে আর। ভগবান আমাকে কোনো দিক দিয়ে শান্তি দেয়নি। একজনকেই তো আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেল, আবার এদিকে যতদিন বেঁচে থাকবো মানে এই কষ্টগুলো নিয়ে আমাকে ভুগতে হবে। তো আমি দেখো আমি ঘরে আছি, আর মেয়ে পড়াশোনা করে রান্না বসালো, একটু ভাত বসালো, শুধু ভাতটাই করবে। ভাত বসেছে মেয়ে, আর আমার তো শরীরটা খারাপ লাগছে। কি বলবো, মেয়েটাকে দেখেও কষ্ট হচ্ছে। পড়াশোনা করলো, এদিকে পড়াশোনার চাপ, পরীক্ষা হচ্ছে, আবার এদিকে মেয়েটা রান্না করতে হচ্ছে। দেখো ওখানে মেয়ে বসে আছে, যে চেয়ারে, আমাদের ঠান্ডা লাগছে সেই জন্য। দেখো এই জায়গায় ওই যে মাদুরটা নিয়ে আসছে এখানে, ঠান্ডা সেই জন্য। আর দেখো মেয়ে ভাত হয়ে গেছে।